দর্শক কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সব বুঝতেই পারছেন যে বরাবরের মতোই আজকেও সাইকেলিং ব্লগ। আর এই সাইকেলিং ব্লগ করার উদ্দেশ্য হলো যে আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত সাইকেলটা নিয়ে বের হই। আর তার মানে যখনই সাইকেলটা নিয়ে বের হই তখনই আমি ভিডিও করি। আর আজকে এই রোডটা হলো যে এটা হলো আমাদের যে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় যে মহিলা কলেজ, আন্তর্জান মহিলা কলেজ, এই মহিলা কলেজ রোডে আসলাম। সো আমি যাব হলো সোয়ালিয়া রোড, যেখানে আর কি ফ্রেন্ডশিপ হসপিটাল আছে। সেই হসপিটাল রোডে আমি যে আর কি হসপিটালের যে হসপিটালটা কোথায় আছে সেটা আর কি আপনাদেরকে দেখাবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যেতে যেতে আর কি এই সোয়ালিয়া যে রোড, এই রোডটা আর কি আপনারা দেখতে পাবেন যে কীরকম ভালো। তার মানে গোডাউন মোড় থেকে সোয়ালিয়া যে ফ্রেন্ডশিপ হাসপাতাল যে রোডটা আর কি দেখতে পাবেন। তো সাথে থাকুন আর দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে, আমি প্রতিটা ভিডিওতেই বলি যে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বরাবরের মতোই আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আর ফেসবুক প্রোফাইলে যারা দেখছেন, ফেসবুকে যারা দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফলো দিয়ে সাথে থাকবেন যাতে আপডেট ভিডিওগুলো পান। সো আজকে আমি হেলমেটে ক্যামেরা মাউন্ট করছি আর হন্ডে ডিজাই অসমো অ্যাকশন 5 প্রো লাগানো আছে। অ্যাকচুয়ালি বৃষ্টির কারণে আমি তার মানে যে আপনাদেরকে সুন্দরবন নিয়ে কাজ করার ইচ্ছা ছিল, সুন্দরবনে যে যাব এটাই হয়ে উঠছে না। কারণ সুন্দরবনে যেতে গেলে টিম লাগবে, একা একা তো সুন্দরবনে যাওয়া যাবে না, সেই জন্য আর কি হচ্ছে না সেটা। আর আমি মূলত এই এলাকার ভিতরে সাইকেলিং করি বেশি, কারণ সাইকেলিং করতে আমার ভালো লাগে, এই জন্য সাইকেলিং করি। সো বেশি বেশি করে সাপোর্ট করেন যাতে আমি তার মানে বাইরে যেয়ে আমি ব্লগ করতে পারি। কারণ বাইরে গেলে তো একটা খরচের ব্যবসা থাকে, সংসার চালানো, তারপরে আবার বাইরে ট্যুর দেওয়া, সব মিলায়ে অনেকেই বলে যে সোশ্যাল মিডিয়ায় আর্নিং হয় এত লক্ষ টাকা, 40 লক্ষ 50 লক্ষ। আসলে এসব কিছু না, এত টাকা কেউই ইনকাম করে না। কারা করে? যাদের হলো 30-40 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, তারপরে অনেক ফলোয়ার আছে ফেসবুকে, তারা এত আর্নিং করে। সো 1-1.5 লাখ, 1 থেকে 1.5 লাখ ফলোয়ার বা সাবস্ক্রাইবার নিয়ে বা তারপরে ফেসবুকে ফলোয়ার নিয়ে 1-1.5 লাখ, এই 1-1.5 লাখে কিন্তু কোনো রকমভাবে বেশি ইনকাম করা পসিবল না। তবে পসিবল কাদের জন্য? যারা স্পন্সরশিপ নেবে, হ্যাঁ, স্পন্সরশিপ নেয় এবং স্পন্সরশিপ নিয়ে জুয়ার অ্যাড এটা সেটা প্রমোট করে, তাদের জন্য বেশি টাকা ইনকাম করা পসিবল। কিন্তু যারা স্পন্সরশিপ নেয় না, এদের জন্য বেশি ইনকাম করা পসিবল না। যারা বলে যে আমি এই ফেসবুক থেকে এই মাসে 40 লক্ষ টাকা ইনকাম করছি, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা। মিথ্যা কথা কেন বলছি? যখনই টাইটেলে দিচ্ছে যে এই মাসে আমি ফেসবুক থেকে 40 লাখ টাকা ইনকাম করছি, তখনই কিন্তু আপনি সেই ভিডিওটি দেখছেন, তার আগে কিন্তু এই ভিডিও দেখবেন না, ঠিক আছে? সো কিছু বলার নেই, কারণ এখন এই যুগে এসে সত্য কথা বলে কেউ কিন্তু আর্নিং করতে পারে না। পরে আসতেছে দ্বিজেন্দ্রলাল মণ্ডল ব্লগস। একজন পিসের থেকে আমরা বলতেছে যে চ্যানেলের নাম কি, সো বলে দিলাম নামটা। দাঁড়িয়ে থেকে তো আর বলা পসিবল না এখন,
কারণ সাইকেলিং করতেছি, করতে করতে দাঁড়িয়ে আবার ক্যামেরা অফ করা ঝামেলা মনে হয়। আপনারা জানেন যে এই যুগে তার মানে যত মিথ্যা কথা বলতে পারবেন, কন্টেন্ট তৈরি করার জন্য যত মিথ্যা কথা বলতে পারবেন, তত আপনার ভিউ বাড়বে। ভিউ বাড়লে আপনার আর্নিংও বাড়বে। সো মিথ্যার আশ্রয় নিতেই হয়। আর আমি কিন্তু কোনো রকমভাবে মিথ্যার আশ্রয় না নিয়ে কিন্তু আমি কন্টেন্ট তৈরি করি। আমি আমার মতো, এক কথায় আমি আমার মতো, যার কারণে আমার মিথ্যা কথা বলার প্রয়োজন নেই। আর আমি যে কন্টেন্ট তৈরি করে যে আমার সংসার চালাতে হবে এমনটা কিন্তু না। আমার ইচ্ছা যে আমি প্রতিদিন কন্টেন্ট তৈরি করব, এই কন্টেন্ট দিয়ে কিন্তু আমার একটা স্মৃতি থেকে যাচ্ছে আমার চ্যানেলে। এই জন্য আমি কন্টেন্ট তৈরি করি। সো আর্নিং করার উদ্দেশ্য করে কন্টেন্ট তৈরি করলে আমি অনেক আগেই আমার কন্টেন্ট তৈরি করা ছেড়ে দিতাম। কারণ আমার চ্যানেলে ভিডিও আছে প্রায় 1000+। আর এখন কোন কন্টেন্ট ক্রিয়েটর আর কি তার চ্যানেলে 1000+ ভিডিও আছে? আর একটা জিনিস খেয়াল করবেন যে আমার যে কন্টেন্ট আমি তৈরি করি, আমি কিন্তু বেশিরভাগ কন্টেন্ট কিন্তু আমি সাইকেলিং করি। কারণ আমি আগের কয়েকটা ভিডিওতে আমি বলছিলাম যে আমি মূলত ব্লগ কেন শুরু করছি, কারণ আমার কিন্তু ইচ্ছা ছিল আমি অ্যাক্টিং করব, অ্যাক্টর হওয়ার ইচ্ছা, কিন্তু সেটা হয়নি। কারণ আমাদের দক্ষিণাঞ্চলের যেই বলেন না কেন, ছেলে বা মেয়ে এইভাবে অনেক কষ্ট করে ওঠে। যে কোনো কাজ কিন্তু সে অনেক কষ্ট করে ওঠে। ব্যাকগ্রাউন্ড যদি ভালো থাকে, টাকা পয়সা থাকে, তাদের ব্যাপারে আলাদা। কিন্তু যারা মধ্যবিত্ত ফ্যামিলি, যারা গরিব আছে, এরা কিন্তু অনেক কষ্ট করে কন্টেন্ট তৈরি করে, তারপরে অনেক কষ্ট করে বড় পর্যায়ে যায়। সো অনেক কষ্ট করে উঠতে গেলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা লাগে। যারা ঢাকায় এস্টাবলিশড হয়ে গেছে তাদের ব্যাপার আলাদা, কারণ তারা তো হয়েই গেছে। কিন্তু 2025 সালে এসে কেউ যদি উঠতে চায়, অনেক কষ্ট করে উঠতে হবে। কারণ আগে ইউটিউব ছিল, ইউটিউব বললে মানুষের ভিতরে একটা ফিল কাজ করতো। এখন প্রতিটা ঘরে ঘরে কিন্তু ইউটিউবার আছে। কারণ আপনি যদি ইউটিউব চ্যানেলের ভিতরে একটা জিমেইল অ্যাড করেন, তাহলে কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাচ্ছে জিমেইল অ্যাড করলেই। আর জিমেইল অ্যাড করেই যখনই ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাচ্ছে, তখন কিন্তু ভিডিও তৈরি করার ইন্টারেস্টও আপনার জাগার কারণে বিভিন্ন এনি কাইন্ডস অফ কন্টেন্ট, যে কোনো টাইপের কন্টেন্ট আপনি আপলোড করে দিচ্ছেন। কখনো বিয়ে বাড়িতে যে খাওয়ার ভিডিও করছেন, কখনো কোথাও বানর খেলা দেখাচ্ছেন। এর মানে কন্টেন্টের কোনো ক্যাটাগরি নেই, যার কারণে কন্টেন্ট তৈরি করতে গেলে একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রম করে কন্টেন্ট তৈরি করলে দেখা যাচ্ছে কোনো না কোনো সময় আপনি ওঠার সম্ভাবনা আছে। তাই বলে আমি বলছি না যে আমার মতো সাইকেলিং করেন। আমার অ্যাকচুয়ালি সাইকেলিং করতে ভালো লাগে, যার কারণে আমি সাইকেলিং করি। দ্যাটস ইট। তো দর্শক, এখন চলে আসলাম এটা ফুলবাড়ি। আর ফুলবাড়ির ভিতরে কিন্তু জায়গাটা আসলে সুন্দর, কারণ দেখেন চারি সাইড দিয়ে গাছ, আবার এ সাইডে ফাঁকা জায়গা, ভালো লাগছে। আর এখানে একটা স্কুল হচ্ছে নতুন, এই যে দেখেন নতুন একটা স্কুল হচ্ছে, এর রাস্তাটাও হচ্ছে। দেখেন জায়গাটা আসলে সুন্দর। এটা একটা মসজিদ। আর দেখেন আসলেই সুন্দর, ওয়েদারটা খুব সুন্দর, ভালোই লাগছে দেখতে। আর রাস্তা যাই হোক ভালো আছে, কোনো রকমভাবে অসুবিধা নেই।
এখানে সাইকেলিং করতে। তো দর্শক, কন্টেন্ট তৈরি করতে গেলে কিন্তু পরিশ্রম করতে হবে। আমার মতো জগা খিচুড়ি কন্টেন্ট কিন্তু কেউই করে না, শুধুমাত্র আমি করি। আর আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। জাস্ট এইটুকুই, যে আমার যেটা ভালো লাগে আমি সেটুকুই করি। আমি কিন্তু এখন সেই ফুলবাড়ি সেই রোডের ভিতরে, আর এখানে দেখা যাচ্ছে কাদা হয়েছে, প্রচুর পরিমাণ কাদা হয়েছে। আমি এখান দিয়ে উঠবো, উঠে যাবো। ওরে বাবা, আমি এখান থেকে অনেক দিন আগে কিন্তু আমি একটা থাম্বনেল তৈরি করছিলাম, মন যেদিকে চায় সেই দিকে যাব। সো এটা কিন্তু সেই ক্যাটাগরিতেই পড়ে, কারণ আমার ঘুম থেকে উঠেই আমার ইচ্ছা হলো যে আমি সাইকেল নিয়ে বের হব। সো একদিকে আমি বের হয়ে আসলাম, আমার কোনো টার্গেট নেই যে আজকে আমি এইখানে যাব। তবে এই জায়গার নাম ফুলবাড়ি। আর দেখেন এখানে কিন্তু বাচ্চারা মাছ ধরতেছে। কি মাছ পড়ছে নতুন? কিসে পড়ো তোমরা? কোন স্কুলে, কিসে পড়ো, কোন ক্লাস? ক্লাস 2-তে। তুমি কিসে পড়ো? আলমাজান মাদ্রাসায়। তুমি কিসে পড়ো? তোমরা মাছ ধরো? বেস্ট অফ লাক। মানে বিকালের টাইম তো, কেউ মাছ ধরছে, কেউ খেলা করছে। এখানে দেখেন বাচ্চারা খেলা করতেছে। তোমার পিঠে কি হয়েছে? কিভাবে? এইদিকে যাই একটু। ও মাথা নষ্ট হয়ে দেয়। দেখেন কতটা সুন্দর, আসলে সুন্দর। ভালো আছেন? আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর জায়গায় আজকে হঠাৎ করে চলে আসব। কতটা সুন্দর একটা জায়গা, কতটা সুন্দর। ও মাথা নষ্ট আকাশ, সব মিলাই অসাধারণ একটা জায়গায় চলে আসলাম। আমি যদি এই বিলের মধ্যখানে যেতে পারতাম এখন, তাহলে আমি দেখাতে পারতাম হাঁস। একটা ছোট ভাই মাছ ধরার জন্য, এলাকা আঞ্চলিক ভাষায় ছিপ বলে, ছিপ নিয়ে চলে আসছে মাছ ধরার জন্য। কি মাছ ধরে? হ্যাঁ, এখন আসছো তুমি? তো ঠিক আছে, যাওয়ার সময় দেখবো যে কি মাছ ধরছে। ঠিক আছে, এইখানে আছো তো নাকি? হ্যাঁ, দেখেন কতটা সুন্দর লাগছে। মেঘ মেঘ করছে কিন্তু তবুও আকাশ সুন্দর লাগছে। এইদিকে কিন্তু আকাশ অসাধারণ লাগছে। তার মানে একটা ফাঁকা জায়গায় চলে আসছি আমি এখন, আর ফাঁকা জায়গা কিন্তু সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে। জাস্ট 1-2 মিনিট এখানে দাঁড়াই, দেখি কি হয়। ভালো লাগে, ফাঁকা জায়গা ভালো লাগে। গাছে কিন্তু পাখির বাসা। এখন কিন্তু আমরা অনেকেই কিন্তু পাখির বাসা মিস করি, কারণ এলাকায় কিন্তু পাখির বাসা দেখা যায় না। তো ছোটো ভাই মাছ ধরুক, আমি সামনের দিকে যেতে থাকি। দেখি সামনের রাস্তাটা, এই জায়গার নাম কি? ফুলবাড়ি? হ্যাঁ হ্যাঁ, যাদবপুর। ও, আমি মূলত এখন যাদবপুরে চলে আসছি। আর এই রাস্তা হতে হতে বন্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে। দেখেন অসাধারণ একটা জায়গা, আর ফাঁকা জায়গা কিন্তু সবারই ভালো লাগে। হ্যাঁ,
আপনার আমার সবারই ভালো লাগে ফাঁকা জায়গা। আর ফাঁকা জায়গা মূলত কাদের বেশি ভালো লাগে জানেন? যে যারা নিরিবিলি থাকতে পছন্দ করে তাদের কিন্তু বেশি ভালো লাগে ফাঁকা জায়গা। তেমনি আমার কিন্তু নিরিবিলি থাকা আমার বেশ ভালো লাগে। এই ফাঁকা জায়গায় এসে ভালো লাগছে দেখ, মনে হচ্ছে এখানে যদি থেকে যেতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু না, সবারই একটা গন্তব্যস্থল থাকে, বাড়ি। সবাই কিন্তু দিন শেষে বাড়িতে যাওয়ার চিন্তাই করে। যারা প্রবাসে থাকে তারা তো আর যেতে পারবে না হুট করে বাড়িতে, তারা কাজের জন্য বাইরে গেছে, বাইরে যেয়ে কাজ করে। সো হঠাৎ করে তো আর বাড়িতে আসতে পারবে না। অনেক কষ্ট করে প্রবাসীরা, যারা প্রবাসী থাকে, বিশেষ করে যারা ফ্যামিলি রেখে যায়, বিয়ের পরে বাচ্চা কাচ্চা রেখে তারপরে বিদেশে যায়, তারা কিন্তু অনেক কষ্ট থাকে প্রবাস। অসাধারণ একটা জায়গা। মাথা নষ্ট জায়গা। বহুত দূরে চলে আসছি, সাইকেলিং করতে করতে আমি বহুত দূরে চলে আসছি, যাদবপুর। আসলেই অনেক দূর। তো দর্শক, কি আর বলবো, আমার এমনটাই যে সাইকেলিং করতে আমার ভালো লাগে। এখন বিকালের টাইমে যার সে কাজে ব্যস্ত, অনেকে খেলাধুলো করছে, বাচ্চারা কেউ মাছ ধরতে গেছে। মাছ ধরতে অনেকের ভালো লাগে, এই জন্য মাছ ধরে। আর অনেকে হাঁস নিয়ে বের হয়েছে, সামনে দেখতেই পাচ্ছেন বিশাল একটা দল রাজহাঁস। রাজহাঁস, কেউ চাল কিনে বাড়ি যাচ্ছে। অসাধারণ একটা জায়গা। বিকালের টাইম, বাতাসও আছে প্রচুর পরিমাণ। আরে একটা গাছ রাস্তা জুড়ে আছে, রাস্তা জুড়ে আছে। তো চলে আসলাম, কোথায় যাই না, জায়গার নাম দেখতে হবে এবার। তো অনেক দূরে চলে আসলাম, রাস্তা আঁকা বাঁকা রাস্তা। লুডো খেলা হচ্ছে, লুডো খেলা হচ্ছে গ্রামে। একটা রাস্তা, এই রাস্তায় যাব। হ্যাঁ, এটা কাল চিংড়িখালি নাকি জায়গার নাম। সো অনেক দূরে কিন্তু চলে আসছি। হ্যাঁ, 14-15 কিলো হয়ে গেছে সাইকেলিং করা। তবু এখনও যাচ্ছি, নতুন নতুন কিছু সন্ধানে বের হয়ে যাচ্ছে। নর্মালি আমার ভয়েস যেরকম, আমি সেই রকম কিন্তু ভয়েস দেই, কারণ আমি কোনো রকমভাবে আমার ভয়েস এডিট করার দরকার নেই। আমার যেটা আছে সেটাই আনাপ। ঠিক আছে, দেখেন এখনও ছোট ছোট ঘর আছে, গ্রামের যে সুন্দর সুন্দর জায়গা, রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে সবাই। আমি আগে কোনোদিন কিন্তু এই রাস্তা আসিনি, জানি না কোথায় যাচ্ছে। চলে আসলাম। ফাঁকা রাস্তা একটা, এইদিকে যাচ্ছে। এক কাকা খালি গায়ে রাস্তা দিয়ে যাচ্ছে, সবাই খালি গায়ে মাছ ধরছে। কই মাছ কোথায়?
দেখা যাচ্ছে না তো মাছ। এই যে মাছ, কই মাছ পাইছে। হ্যাঁ হ্যাঁ ভিডিও হচ্ছে। কই মাছ পাইছে আর 3-4টা বেলে মাছ পাইছে। এই তো দর্শক, ফাঁকা জায়গায় চলে আসলাম। দেখেন গ্রামের মেয়েরা কি কাজ করে। আমি ভিডিও করতেছি, সবাই হাসাহাসি করতেছে, হাসাহাসি করে ভিডিও করলে। কত সুন্দর পরিবেশ, আসলে সুন্দর জায়গা। আমি জানি না যে আমি এই রাস্তা দিয়ে আসলাম, এই রাস্তায় আবার ব্যাক করতে পারবো কিনা, কারণ আমার তো চেনা নেই। আমাকে শর্টকাট দেখতে হবে, শর্টকাট রাস্তা। রাস্তার পাশে গরু বাঁধা, গরু খাবার খাচ্ছে। কোথায় আসলাম? একটা জিনিস দেখায়, শাপলা ফুল বের হয়েছে। এই যে শাপলা ফুল, তবে এখনো ফুটি নাই। সকালের টাইমে ফোটে মেবি এই শাপলা ফুলগুলো। অসাধারণ। মুরগি, অসাধারণ রাস্তা। এই রাস্তাটা কোন দিকে গেছে? জায়গার নাম কি? চিংড়িখালি। আর এইদিকে এটা সামনের দিকে ভিডিও তৈরি করতে আসছে। চিংড়িখালি, চিংড়িখালি আর একটা সামনের দিকে চলে গেছে। তো এদিকে কিছু দূর যাবো, যেয়ে তারপরে আবার ব্যাক করবো। এটা বাস মেবি রাখা ডেকোরেটরদের। দর্শক, আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে কন্টেন্ট তৈরি করা এত সহজ না। তবে আপনি যত মিথ্যা কথা বলবেন তত আপনার কন্টেন্টে ভিউ হবে বেশি। সো আমার দ্বারা সেটা পসিবল না, কারণ পার্সোনালি যারা আমাকে চেনেন তারা অবশ্যই বলতে পারবেন যে আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না, আর যারা মিথ্যা কথা বলে তাদের সাথে আমি সম্পর্ক রাখি না। এটা চিংড়িখালি প্রাথমিক বিদ্যালয়, 14 নম্বর চিংড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো একটু কাছের থেকে আপনাদেরকে দেখাবো। এটা একটা দুর্গা মন্দির। এই যে চিংড়িখালি 14 নম্বর চিংড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো দেখানো হয়ে গেল, আমি এবার চলে যাচ্ছি। বহুত দূরে চলে আসছি, একদম আরও একটা ফাঁকা জায়গায় চলে আসছি। দেখেন অসাধারণ, সূর্য থেকে শুরু করে আকাশ
আকাশ থেকে শুরু করে অসাধারণ লাগছে দেখতে। ভালো জায়গায় চলে আসলাম একটা।